মাত্র একটা ভেন্যুতে অনুষ্ঠিত হবে 2026 সাব চ্যাম্পিয়নশিপ। যদিও এতদিন বলা হয়েছিল বাংলাদেশের তিনটা ভেন্যুতে আয়োজন করা হবে সাব চ্যাম্পিয়নশিপের, যেখানে চট্টগ্রাম, সিলেট এবং ঢাকা, এই তিনটা জায়গার মধ্যে সাব চ্যাম্পিয়নশিপের ম্যাচগুলো আসলে আয়োজন করার কথা ছিল। যদিও এখন অফিসিয়ালি যেটা বলা হচ্ছে, মাত্র ঢাকা ন্যাশনাল যে স্টেডিয়াম আছে, ফুটবল স্টেডিয়াম, সেখানে নাকি প্রত্যেকটা ম্যাচ অনুষ্ঠিত হবে। তো আপনারা সবাই জানেন 2026 সাব চ্যাম্পিয়নশিপ বাংলাদেশে আয়োজন করা হচ্ছে, এবং সেটা নিয়ে কিন্তু বাংলাদেশের ফুটবলারদের পাশাপাশি বাংলাদেশের যারা ফুটবল সমর্থক আছেন, যারা ফুটবলকে ভালোবাসেন, সবাই কিন্তু অধীর আগ্রহে বসে আছেন যে এই 2026 সাব চ্যাম্পিয়নশিপ যেহেতু গড়ের মাঠে আসলে আয়োজন করা হচ্ছে, সেইখানে বাংলাদেশ অবশ্যই চ্যাম্পিয়ন হবে। এবং যেখানে হামজা চৌধুরী, সমিত সুম, ফারহান আলী ওয়াহিদ, তারপরে অ্যাডাম আব্বাস, আরও যারা ফুটবলাররা আছে, মানে প্রবাসী ফুটবলাররা, এবং সেই সঙ্গে বাংলাদেশের লোকাল ফুটবলারদেরকে নিয়ে একটা দারুণ ফুটবল আসলে দল গঠন করা হইতেছে। সেইখানে সবারই একটা আশা যে বাংলাদেশ 2026 সাব চ্যাম্পিয়নশিপে অবশ্যই চ্যাম্পিয়ন হবে। তো বাংলাদেশ ছাড়াও কিন্তু এখানে আরও অনেকগুলো দল আসলে সাব চ্যাম্পিয়নশিপে অংশগ্রহণ করবে। আমরা যদি নর্মালি দেখি, বাংলাদেশ, ভারত, মালদ্বীপ, নেপাল, ভুটান, পাকিস্তান এবং শ্রীলঙ্কা, এই 7টা দেশ কিন্তু সাব চ্যাম্পিয়নশিপে অংশগ্রহণ করবে। তো দেখা যাক এই 7টা দেশ থেকে বাংলাদেশ, ভারত, মালদ্বীপ, নেপাল, ভুটান, পাকিস্তান এবং শ্রীলঙ্কা, এই 7 দেশ থেকে আসলে কে এই সাব চ্যাম্পিয়নশিপ ট্রফিটা জিতে। তো একজন বাংলাদেশের সমর্থক হিসেবে তো আমি অবশ্যই চাই হামজা চৌধুরীদের হাতে আসলে সাব চ্যাম্পিয়নশিপটা উঠুক। এছাড়াও কিন্তু ভারত মানে আসবে কিনা সেটা নিয়ে অনেক কথা বলছি, আরেকটু আপনাদেরকে ইনফরমেশন দিই, যেটা হলো ভারত ফুটবল দল আসলে সাব চ্যাম্পিয়নশিপের যোগ্য দাবিদার, এবং তারা কিন্তু সাব চ্যাম্পিয়নশিপে সবচেয়ে বেশি চ্যাম্পিয়ন হয়েছে, সেটা আপনারা সবাই জানেন। তো ওনাদের প্রতি কিন্তু একটা আগ্রহ বা আকর্ষণ আছে, এবং সবাই কিন্তু চায় যে ভারত ফুটবল দল বাংলাদেশে আসুক, সাব চ্যাম্পিয়নশিপটা খেলুক। কিসের কারণে? কারণ ভারতকে হারিয়ে যদি বাংলাদেশ সাব চ্যাম্পিয়নশিপের ট্রফিটা জিততে পারে, সেটা হবে বাংলাদেশের জন্য সবচেয়ে মর্যাদার বা খুশির, আমি যেটা মনে করি। তো ভারত ফুটবল দল কিন্তু এখনও কনফার্ম জানায় নেই যে তারা বাংলাদেশে আসবে, এবং কারণটা আমি আপনাদেরকে বারবার বলছি যে তারা নিউজিল্যান্ডের বিপক্ষে মানে ফিফা প্রীতি ম্যাচ খেলার কথা, আন্তর্জাতিক ফিফা প্রীতি ম্যাচ, সেই জন্য তারা হেজিটেশনে আছে আসলে তারা খেলতে আসবে কিনা। যেহেতু 12 তারিখ এবং 15 তারিখ নিউজিল্যান্ডের বিপক্ষে তারা খেলতে পারে, যদি ওইটা এখনও কনফার্ম করতে পারে নাই, মানে তারা ঝুললে আছে, যদি হয়ে যায় তাহলে তারা বাংলাদেশে আসবে না, আর যদি না হয় হয়তো বা বাংলাদেশে তারা আসতে পারে। তো যাই হোক, মানে এই যে সাব চ্যাম্পিয়নশিপের 7টা দেশ অংশগ্রহণ করবে, এবং একটা বিনুতে মানে টোটাল খেলাগুলো হবে, একটা বিনুতে কীভাবে আয়োজন করবে সেটা নিয়ে আমার একটু টেনশন হচ্ছে। তো দেখা যাক আসলে বাহুফে কী উদ্যোগ নেই, একটা বিনুতেই আসলে ম্যাচগুলা আয়োজন করে, নাকি পরবর্তী সময়ে আসলে সিলেট বা চট্টগ্রামে ম্যাচগুলো শিফট করে, সেটা সময় বলে দেবে। তো এখন এই মুহূর্তে যারা আমার এই ভিডিও দেখতেছেন, এই যে বাহুফে নতুন সিদ্ধান্ত নিল যে সাব চ্যাম্পিয়নশিপের সবগুলা ম্যাচ আসলে ঢাকা যে জাতীয় স্টেডিয়াম আছে সেটার মধ্যে আসলে অনুষ্ঠিত করবে বা আয়োজন করবে, এটা কি আসলে ঠিক হচ্ছে কিনা, নাকি বাংলাদেশের প্রত্যেকটা জায়গায় যেমন সিলেট এবং চট্টগ্রাম তিনটা বিনুতে খেলাগুলো হইলে খেলাগুলো আরেকটু ছড়াই যেত, এবং বাংলাদেশের মানুষ হয়তো এই ম্যাচগুলো উপভোগ করতে পারতো মাঠে বসে। আপনাদের কি মনে হয় সেটা অবশ্যই কমেন্ট করে জানাবেন। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই শেয়ার করবেন।